হঠাৎ টাকার প্রয়োজন হলে এই আমল একবার করে দেখুন। ইনশাল্লাহ টাকার অভাব তো দূর হবে, এমন জায়গা থেকে সাহায্য আসবে যা আপনি কল্পনা করতে পারবেন না। হঠাৎ দ্রুত আপনার ভাগ্য খুলে যাবে, এমন একটি দোয়ার কথা বলবো। তো প্রিয় ভাই, যেহেতু রিজিকে বরকতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সব কিছুরই মালিক হলো আল্লাহ, তাই আমাদের কাজ হলো হালাল উপার্জনের প্রচেষ্টা করা আর আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করা। আল্লাহ তাআলা ইরশাদ করেন যে, আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আযাব বড় কঠিন। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 7। তো প্রিয় ভাই, আপনি অভাবে আছেন, তো হতাশ হবেন না। অনেকে কী করে হতাশ হয়ে যায়, তো হতাশ হবেন না। আপনি এই আমল করুন। কি আমল করবেন? উজু করবেন ভালো করে উত্তমভাবে, তারপরে 2 রাকাত নফল নামাজ পড়ুন। নামাজ পড়ে হাত উঠিয়ে দোয়া করুন, আর এই দোয়াটি বেশি করে পাঠ করুন। কোন দোয়া? যে দোয়ার কথা আমি আপনাকে বলবো, অভাবমুক্ত থাকার জন্য আল্লাহ তাআলা আমাদের একটি দোয়া শিখিয়েছেন। অভাব মোচনে যে দোয়াটি আমরা বেশি বেশি পড়ব, আর যে পড়বে তা হলো, ভেঙে ভেঙে আপনাকে বলছি, আল্লাহুম্মা রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। এর অর্থ হলো, হে আমাদের প্রভু, হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, তুমি আকাশ থেকে আমাদের জন্য খাবার ভর্তি খাঞ্চা অবতীর্ণ করো, যেন তা আমাদের প্রথম অংশের জন্য, আমাদের শেষ অংশের জন্য আনন্দ উৎসব হবে এবং তোমার পক্ষ থেকে একটি নিদর্শন হবে। তুমি আমাদেরকে রিজিক দান করো। তুমি প্রকৃতপক্ষেই তুমি উত্তম রিজিক দাতা। তো প্রিয় ভাই, এই আয়াতটি পাঠ করবেন। এমনও হতে পারে যে এমন জায়গা থেকে রিজিক আসবে আপনি কল্পনা করতে পারবেন না। এই দুয়ার মধ্যে কিন্তু একটি শব্দ রয়েছে, আয়াত রয়েছে, যে আপনি আকাশ থেকে, আমি কাকে বলছি? আল্লাহকে। তো আপনি যখন আল্লাহকে বলবেন যে, হে আমার রব, তুমি আকাশ থেকে খাবার ভর্তি খাঞ্চা অবতীর্ণ করো, যদি দোয়া কবুল হয়ে যায় তাহলে আসমান থেকেই আসবে ইনশাআল্লাহ। কিন্তু শর্ত ভাই, দোয়া কবুল হওয়া লাগবে। তো ধীর স্থিরভাবে ধৈর্য ধরে একবার আমল করুন। আপনার অভাবের সময়তে, আপনার প্রয়োজনের সময়তে দোয়া যখন কবুল হবে, অভাব তো দূর হবেই, ভাগ্য খুলে যাবে ইনশাআল্লাহ। হঠাৎ এমন জায়গা থেকে সাহায্য আসবে যা আপনি কল্পনা করতে পারবেন না।